নোয়াখালীর মাইজদীতে হাসপাতালের সেপটিক ট্যাঙ্কে বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত 10টার দিকে আদর হাসপাতালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের নিচতলায় বিকট শব্দে সেপটিক ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। এ সময় হাসপাতালের ওষুধের দোকান লণ্ডভণ্ড হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এ সময় 7 জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এটা আমি বিকট শব্দ শুনে আমরা বেরিয়ে আসি, দেখি যে দুইটা আহত অবস্থায়, পোড়ানো অবস্থায় দুইটা ছেলে বাইরে আসি, আমাদেরকে বাঁচান। সেফটি ট্যাঙ্কিটা সম্পূর্ণ চুরমার হয়ে গেছে এবং আমরা সেফটি ট্যাঙ্কিতে এখানে বিভিন্ন স্ল্যাবগুলি কেটে আমরা এখানে অনুসন্ধান চালাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের অনুসন্ধান চলমান আছে। এই নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, কি অবস্থা সেখানকার এবং কিভাবে বিস্ফোরণটি ঘটলো, আহতদের সর্বশেষ অবস্থা কি এবং এতজন আহত হলেন কিভাবে এই ঘটনায়? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে রাত 9:45টার দিকে আকস্মিকভাবে বিকট শব্দ পাওয়া যায় এবং এই বিকট শব্দে পুরো হাসপাতাল রোড, এটিকে বলা হয় হাসপাতাল সড়ক, এখানে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে। পুরো এলাকার মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন দিক বিদিক ছুটোছুটি করতে থাকে। মুহূর্তের মধ্যে এই আদর হসপিটালের উপরে যে ফার্মেসিটি রয়েছে, ফার্মেসিটি একেবারে মেসাকার হয়ে যায়, লণ্ডভণ্ড হয়ে চতুর্দিকে কাজ থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে টুকরো টুকরো হয়ে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো গ্রাউন্ড ফ্লোরটি একেবারে নিচে ধসে পড়ে যায়, সেপটিক ট্যাঙ্কির মধ্যে পড়ে যায় এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশে আছে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্ররা বিশেষ করে এখানে এখনো উদ্ধার কাজ এবং সড়কে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। এখনো পর্যন্ত খোঁজাখুঁজি করা হচ্ছে। এই হসপিটালে আমরা জানি এটি একটি বেসরকারি হসপিটাল। এখানে চিকিৎসাধীন যেসব রোগী ছিলেন তাদেরকে একের পর এক উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এখানে যারা আহত হয়েছে তাদের মধ্যে কমপক্ষে 15 জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। তার মধ্যে 7 জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এদের 3 জনের শ্বাসনালী সহ 90% ফুলে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং একজনের পা ভেঙে গেছে এবং অন্য যারা রয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এই হসপিটালে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে প্রচণ্ড ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তারা অনেকেই একেবারে ট্রমাটাইজ হয়ে যান এবং তাদেরকে উদ্ধার করে পরবর্তীতে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি যদি দেখাই, এই যে গ্লাসের টুকরো টুকরো হয়ে গ্লাস পড়ে আছে এবং আশপাশে অনেক জিনিস ছড়ানো ছিটানোভাবে পড়ে আছে। চতুর্দিকে একেবারে পাশের হসপিটাল পর্যন্ত এই যে টুকরোগুলো চলে যায় এবং এই মুহূর্তে এই হসপিটালে যারা রয়েছে তাদেরকে একের পর এক পাশের হসপিটালে স্থানান্তর করা হচ্ছে এবং হসপিটালের সমস্ত কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে। হসপিটালটিকে অনেকটা সিল করে দেওয়া হয়েছে। এখানে যেন এই উদ্ধার কাজ শেষে এখানে আর যেন চিকিৎসা কার্যক্রম নির্দেশনা না দেওয়া পর্যন্ত না চলে সেই ব্যবস্থা করা হয়েছে। এই সড়কে এখনো প্রচুর এই যে কাচের টুকরা পড়ে আছে এবং মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে পুরো এলাকা একেবারে প্রকম্পিত হয়ে যায় এবং পুরো হাসপাতাল রোডে কাচের টুকরা পড়ে থাকতে দেখা যায় এবং এই পরিস্থিতিতে পুরো এলাকার হাসপাতাল রোডে যারা রয়েছে সবাই হতবিহ্বল হয়ে যান এবং পুরো এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে উৎসুক লোকজন এখানে এখনো আছেন এবং উদ্ধারকারী দল একের পর এক এখানে ঘুরে যাচ্ছেন এবং আর কেউ বাকি অবশিষ্ট রয়েছেন কিনা তা দেখার চেষ্টা করছেন। তো এবং যারা রয়েছেন তাদেরকে 4 জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেখে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি এই হসপিটালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে হোলি লাইফ সহ আশপাশের বিভিন্ন প্রাইভেট হসপিটালে স্থানান্তর করা হয়েছে এবং এই স্বজনরা এই হসপিটালে যারা কাজ করেন সেই স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তারা স্বজনদের খোঁজ করছেন। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।